তো এখন আমাদের ফ্রেমের কাজ কি? আচ্ছা, আমরা যারা ইলাস্ট্রেটর ইউজ করেছি তারা এই ফ্রেম অথবা আর্টবোর্ড সম্পর্কে আগে থেকেই জানি। তো ফ্রেমের কাজ হচ্ছে মূলত আমরা যেই বিষয়ে ডিজাইনটা করব, অর্থাৎ আমরা যদি মোবাইল অ্যাপের জন্য ডিজাইন করি সেক্ষেত্রে ফ্রেম প্রয়োজন পড়বে, আমরা যদি ওয়েবসাইটের জন্য ডিজাইন করি সেক্ষেত্রে ফ্রেমের প্রয়োজন পড়বে, আমরা যদি ওয়েব অ্যাপের জন্য ডিজাইন করি সেক্ষেত্রে ফ্রেমের প্রয়োজন পড়বে। যেমনটা আমরা যদি এখানে ক্লিক করি এবং আমরা যদি ফ্রেমে ক্লিক করি, তারপর একদিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের সাইজ পেয়ে যাচ্ছি। যেমন মোবাইলের জন্য আমরা পেয়ে যাচ্ছি কিছু সাইজ, ট্যাবলেটের জন্য আমরা পেয়ে যাচ্ছি কিছু সাইজ, ডেস্কটপের জন্য পেয়ে যাচ্ছি, প্রেজেন্টেশনের জন্য, ওয়াচের জন্য, পেপারের জন্য আমরা বিভিন্ন ধরনের সাইজে কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে ডিজাইন করতে পারবো। যেমনটা আমি এখানে ক্লিক করে আমি একটা মোবাইলের সাইজ নিয়ে নিচ্ছি। যেমন আমি এখান থেকে নিয়ে নেব হচ্ছে এটা। তো এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু ডিজাইনটি করতে পারবো। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে ফ্রেমের কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তো এই ছিল মূলত আমাদের ফ্রেমের কাজ। তো তারপর আমরা এই রেক্ট্যাঙ্গেল দিয়ে আরেকটা কাজ দেখাই। আচ্ছা, এটাকে ফার্স্টে এর গ্রেনগুলো আমরা সরিয়ে দেবো এবং এটাকে একটা সলিড কালারে নিয়ে আসবো। তো আমি এর কালারটি করে দিলাম হোয়াইট এবং এটাকে আমি কিবোর্ডের শিফট বাটন প্রেস করে এটাকে কিছুটা বড় করে নেব। তো আমরা যদি শিফট বাটন প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করি তাহলে কিন্তু সব দিক দিয়েই সমান থাকবে এই রেক্ট্যাঙ্গেলটা। আচ্ছা,